বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এক মহাসংকটের দিকে যাচ্ছে। আমরা যে যেখানে থাকি না কেন, আমি সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোনেরা যে যেখানে আছেন সবাইকে আমি করজোড়ে অনুরোধ করব। আগেও বলেছি, এখনও বলছি, আপনারা বাইরে লীগ বাদ দিয়ে সবাই ঐক্যবদ্ধ থাকুন। প্রতিটি নির্বাচনী এলাকায়, প্রতিটি থানা উপজেলায়, ইউনিয়নের ওয়ার্ডে সবাই ঐক্যবদ্ধ থাকুন। আল্লাহর রহমতে আমাদের জন্য ভালো খবর আছে। আপনারা দেখেছেন ঢাকা শহরে, চট্টগ্রাম শহরে, বিভিন্ন জায়গায়, খুলনা, রাজশাহী, কুষ্টিয়াতে, ঝিনাইদহে, সিলেটে বিভিন্নভাবে আমাদের ভাইয়েরা, আওয়ামী লীগের ভাইয়েরা বিক্ষোভ মিছিল করছে। অবশ্যই সকালে সূর্য উঠলে বোঝা যায় যে সারাদিনটা কেমন চলবে। ইনশাল্লাহ একটা ভালো নিউজ আপনারা পাবেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসবে, তাকে বাংলাদেশের মানুষে নিয়ে আসবে, এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। আপনারা দেখেন, বাংলাদেশের ইতিহাসে প্রথম সেনাবাহিনীর এই 25-26 জন অফিসার যে তাদের বিচার নিয়ে তাদেরকে বলা হচ্ছে গুমে নানান অপকর্মের সাথে জড়িত। কিন্তু একটা কথা আমাদেরকে মানতে হবে, এই ডিজিএফআই বলেন, যারাই বলেন, সেনাবাহিনীগুলো কিন্তু সরকারের অর্ডারে চলে। আপনারা দেখেছেন জিয়াউর রহমানের আমলে শত শত আর্মি অফিসারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যেই আর্মির বিচারকরা মৃত্যুদণ্ড দিয়েছে, তাদেরকে এখন আবার কি আপনারা ফাঁসির দড়িতে লটকাবেন? এরশাদের সময় শুধু আমার জানা সত্ত্বেও আমি যা দেখেছি যে জিয়াউর রহমান হত্যার কারণে একটা মিথ্যা মামলা সাজিয়ে মেজর জেনারেল মঞ্জুর সহ 12 জনকে ফাঁসি দিয়েছে সামরিক আদালতে। যারা ফাঁসি দিয়েছে ওই আর্মি অফিসারকে আবার ফাঁসির দড়িতে লটকানো হবে। ঠিক এমনি এখন মুক্তি শুধু দেখে দেখে মুক্তিযুদ্ধের পক্ষে কারা আছে তাদেরকে, যারা রাজনীতিবিদ তাদেরকে জেলে ঢুকাও, অত্যাচার করো, এবং যারা আর্মি আছে তাদেরকে বিভিন্ন মামলায় দিয়ে তাদেরকে নিঃশেষ করে দেয়। এখন বাংলাদেশ সেনাবাহিনীতে, বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ সেনাবাহিনীকে নিঃশেষ করে দেওয়ার জন্য এখন পাকিস্তানের প্রেতাত্মারা বাংলাদেশে এসে যেভাবে ইয়ে করছে, এই গোয়েন্দারা এসে বাংলাদেশে সেই মডিফাই করে তারা এই বাংলাদেশে আর্মির ভিতরে যারা মুক্তিযুদ্ধের পক্ষের আছে তাদেরকে বিভিন্নভাবে সামরিক আদালতে এবং সরকারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে বিচার করে তাদের ফাঁসি দেওয়ার জন্য সব মেটিকুলার ডিজাইন বাস্তবায়ন হচ্ছে। ইনশাল্লাহ এখান থেকে এমন কিছু ঘটবে আল্লাহর রহমতে। সেই অবস্থায় আল্লাহর রহমতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসার পথ সৃষ্টি হবে। এখন কিন্তু ক্যান্টনমেন্টে একটি এমন একটি ভাব হচ্ছে যে কি হচ্ছে, ওয়াকার কোথায়, কে কোথায়, এটা বড় মুশকিল। তাই আপনারা যে যেখানে আছেন সতর্কতা অবলম্বন করুন। নির্বাচন, যারা নির্বাচন দেখছেন, আমি নির্বাচন দেখছি না ফেব্রুয়ারিতে, কারণ আপনারা দেখছেন এখন এই নির্বাচন হবে পিআর পদ্ধতি, এই পদ্ধতি জুলাই সনদ। এখন আবার আজকে যে আপনারা দেখছেন গতকাল জামাতের আবু তাহের, সহকারী আবু তাহের বলছে যে বাংলাদেশের প্রতিটি ডিসি নিয়োগ করা হয়েছে একটি দলের। তা সে বিএনপিকে উল্লেখ করতেছে, বিএনপির ঘরানার লোকদেরকে এই নিয়োগ দেওয়া হয়েছে। ইলেকশনকে তারা তাদের পক্ষে, বিএনপির পক্ষে নেওয়ার জন্য এই মেটিকুলার ডিজাইনে এগুলো সাজানো হয়েছে। এগুলা নিয়েই দেখবেন এইগুলা সাজানো সম্ভব হবে না। আবার বলছে কিছু উপদেষ্টা বিএনপিকে ক্ষমতা আনার জন্য কাজ করছে, তারা কিন্তু আসিফ নজরুলকে টার্গেট করে কথাগুলো বলছে। তাই যেমনই হোক এই আগামী নির্বাচন হবে না। আর যদি হয়, বাংলাদেশের ইতিহাসে এমন একটি ঘটনা ঘটবে যেমন সারা দেশে একটা গৃহযুদ্ধের অবস্থা হবে। কারণ আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন বাংলাদেশে হবে একথা যে চিন্তা করে সেই বোকারা স্বর্গে বাস করে। তাই আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনোভাবে এদেশে নির্বাচন সম্ভব না। তাই আপনারা যে যেখানে আছেন সতর্কতা থাকেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাদের ভালো দিন আসছে। কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।